গানের একটা লাইন আছে, আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। আমরা বাংলাদেশের মানুষ কত কিছুই আশা করি, আশায় বুক বাঁধি, এই বুঝি সুদিন আমাদের সামনে। কিন্তু যে যায় লঙ্কায় সে হয় রাবণ। আমাদের আর আশা পূরণ হয় না। বিশেষ করে প্রান্তজনদের কথা বলছি। আমাদের যে প্রান্তিক মানুষ, কৃষক, খেটে খাওয়া মানুষ, তাদের জীবনের সংকট নিয়ে, তাদের জীবনের সংকট দূর করবার ক্ষেত্রে সরকার সত্যিকারের ভূমিকা কতটুকু নিয়েছে, সেই প্রশ্নটা বারবারই সামনে চলে আসে। আমরা সরকারের মুখে অনেক বড় বড় কথা শুনছি, আগেও শুনেছি। সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্যে আমাদের যারা ক্ষমতার শীর্ষে থাকেন, ক্ষমতায় আসীন থাকেন, তাদের ঘুম হয় না। তাদের বক্তৃতা শুনলে মনে হয় যে আমাদের চিন্তায় চিন্তায় তারা শুকিয়ে মরছেন। কিন্তু হাড় গোনা যায় সাধারণ মানুষের, ওই সকল ব্যক্তিদের বা প্রভাবশালী ব্যক্তিদের নয় যারা সরকারে আছেন। এবছর সরকার বাজেট করতে যাচ্ছে, যেটা গণমাধ্যমে এসছে, প্রায় 9 লক্ষ কোটি টাকার বেশি। একদিকে ধার করতে হচ্ছে সরকারকে, ব্যাংকগুলো থেকে সরকারের ঋণ বেড়েছে, সরকারের কাছে টাকা নাই, তারপরেও উচ্চাভিলাষী বাজেটের পরিকল্পনা শুধুমাত্র রাজনৈতিক বিবেচনা থেকেই সম্ভবত ঘোষিত হতে যাচ্ছে। সরকারের কাছে যদি আলাদিনের চেরাগ থেকে থাকে, এই 9 লক্ষ কোটি টাকা জোগাড়ের বন্দোবস্ত যদি সরকারের কাছে থেকে থাকে, আমরা খুবই আহ্লাদিত, খুবই খুশি হব। কিন্তু প্রশ্নটা আমরা রাখতে চাই, এই যে 9 লক্ষ কোটি টাকার বাজেট হবে, সেখানে প্রান্তজনের অংশ কতটুকু, আমাদের খাদ্য নিরাপত্তার বরাদ্দ কতটুকু, কৃষি নিরাপত্তার জন্যে, কৃষকের স্বার্থ রক্ষার জন্যে, কৃষি উৎপাদন ঠিক রাখবার জন্যে কতটুকু বরাদ্দ। আমাদের সার, তার মূল্য বৃদ্ধি হচ্ছে, সার পাওয়া যাচ্ছে না, একদিকে দাম বৃদ্ধি, আরেকদিকে সংকট। আমাদের তেল দাম বাড়ানো হয়েছে, তারপরও পাওয়া যাচ্ছে না। কৃষক উৎপাদন করছে মাথার ঘাম পায়ে ফেলে। এই যে এখন যে প্রকৃতিতে আমরা আছি, সম্প্রতি ঝড় হলো, অতিবৃষ্টি হচ্ছে, আমার হাওড়ে ধান কাটা নিয়ে একটা বিরাট সংকট চলছে, সেখানে কম্বাইন্ড হারভেস্টার মেশিন খুব দ্রুত পাঠানো দরকার এবং আরও বেশি পরিমাণে তাদের পাশে দাঁড়ানো দরকার, যাতে করে কৃষক তার ধানটা কাটতে পারে। সেখানে কি পরিকল্পনা, সেখানে কি উদ্যোগ নেওয়া হচ্ছে, সেটা কিন্তু আমরা সাধারণ মানুষরা বুঝতে পারছি না। অন্তত গণমাধ্যমে সেই কথাগুলো আসছে না। আমরা ধরেই নিচ্ছি যে খুব বড় ধরনের কোনো পরিকল্পনা সেখানে গ্রহণ করা হয়নি, কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাহলে হাওড়ের ধান এই বন্যার পানিতে তলিয়ে যাওয়ার একটা সংকট তৈরি হয়েছে। ঝড় হলেই সারা দেশের বিভিন্ন জায়গাতে আমাদের কৃষকের ফসল নষ্ট হয়ে যায়। এবার আম পড়ে যাচ্ছে ঝড়ে, এবং অন্যান্য যে ফসল সেগুলোর ক্ষতি হচ্ছে। আমাদের বজ্রপাতে যে মানুষ, কৃষক মারা যাচ্ছে, সেটা প্রতিদিনকার একটা খবর। হামের কথা, শিশুদের নিরাপত্তাহীনতার কথা, সেটা না হয় থাকলোই। আমরা যেহেতু খাদ্যের কথাটা বেশি করে বলি, আমি এই খাদ্য নিরাপত্তার জায়গা থেকেই যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে আগামীর বাজেটে কৃষকের স্বার্থটা বড় করে দেখতে হবে। কৃষি বিমার ব্যাপারটা ভাবতে হবে। কৃষকের তার যে উৎপাদন প্রক্রিয়া, সেই উৎপাদন প্রক্রিয়াতে কিভাবে সহযোগিতা করা যায়, পাশে দাঁড়ানো যায়, সেটা আমাদেরকে, সরকারকে খুব গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে। বিশেষ করে আমাদের যে কৃষি যান্ত্রিকীকরণ এবং কৃষি বাণিজ্যিকীকরণের যে ঘোষণা রয়েছে, এবং যে জাতীয় কৃষি নীতিতে যে কথাগুলো, খাদ্য নিরাপত্তার কথাটা, খাদ্য নিরাপত্তার কথাটা যেভাবে এসছে, সেটাকে শ্রদ্ধায় রেখে আমাদের পুনর্গঠনটা প্রয়োজন হবে। আমরা বলি যে পুরনো অভ্যাস দিয়ে নতুন কিছু অর্জন করা যায় না। সুতরাং এটা আমাদের যে পুরনো সংস্কৃতি, পুরনো ব্যবস্থাপনা, পুরনো বন্দোবস্ত, সেগুলোর থেকে বেরিয়ে এসে নতুন করে ভাবতে হবে, সবাইকে সমন্বিত করে, সবাইকে সম্পৃক্ত করে। রাজনীতি থাকবে, কিন্তু তার উপরে থাকতে হবে মানুষ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষকে কষ্ট দিয়ে গদি রক্ষারও কোনো উপায় নাই। ভালো থাকবেন সকলে।